আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা জুলাই অভ্যুত্থানের রাজপথে ছিলেন তারা তো অবশ্যই দেখেছেন আন্দোলন নির্মূল করার জন্য সরকারের পাশাপাশি সরকারের রাষ্ট্রীয় বাহিনীর পাশাপাশি দলীয়ভাবে বাংলাদেশ ছাত্রলীগ কতটা নৃশংস এবং নিষ্ঠুর ছিল, কতটা বর্বর ছিল। এই যে জুলাই অভ্যুত্থানে ১৬০০+ মানুষ মারা গেল, ১৬৮৪ জন, সবাইকে কিন্তু আপনার সরকারি বাহিনী, রাষ্ট্রীয় বাহিনী হত্যা করেনি। এদের মধ্যে অনেক হত্যাকাণ্ড ঘটাইছে বাংলাদেশ ছাত্রলীগ। তো এই ১৬০০ মানুষের মধ্যে যদি মনে করেন বাংলাদেশ ছাত্রলীগ ৪-৫০০ মানুষের হত্যাকাণ্ড ঘটিয়ে থাকে, তাহলে চিন্তা করেন ১৯৭১-এর মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর পক্ষে জামাতের সমর্থন ছিল এবং জামাতের ছাত্র সংগঠন ছিল তৎকালীন, সংগঠনটার নাম মনে পড়তেছে না, যাই হোক সেটা বর্তমানে নাম পরিবর্তন করে হয়েছে ছাত্র শিবির। তো তৎকালীন জামাতের ছাত্র সংগঠন ৩০ লক্ষ শহীদের মধ্যে কতজন সাধারণ বাঙালিকে হত্যা করেছে, এটা বুঝতে হলে আপনাকে জাস্টিফাই করতে হবে রাষ্ট্রীয় বাহিনী, হাসিনার আমলের রাষ্ট্রীয় বাহিনী দ্বারা হত্যাকাণ্ড চলাকালীন সময়ে ছাত্রলীগ কী পরিমাণ মানুষ হত্যা করেছে। ঠিক একইভাবে ছাত্র শিবিরও তৎকালীন সময়ে সাধারণ বাঙালিদেরকে, বহু বাঙালিদেরকে হত্যাযজ্ঞ ঘটিয়েছে এবং যখন তারা পরাজয় নিশ্চিত দেখেছে তখন বাংলাদেশের বুদ্ধিজীবী যারা ছিল তাদেরকে একটা লিস্ট তৈরি করে, বুদ্ধিজীবীদের একটা লিস্ট তৈরি করে পাক বাহিনীর হাতে তুলে দেয়, আর সেই লিস্ট ধরে ধরে পাক বাহিনী বুদ্ধিজীবীদেরকে হত্যা করে। হয়তো তাদের সেসব বুদ্ধিজীবীরা বেঁচে থাকলে আমরা আরও অনেক দূরে গিয়ে যেতে পারতাম রাষ্ট্রীয়ভাবে। আসলে বুদ্ধিজীবীরা শুধু যে মাত্র একটা দলের সমর্থক হয় তা না, বুদ্ধিজীবীরা মূলত একটি দেশের সমর্থক হয়। সব বুদ্ধিজীবী আবার দেশের না, কিছু কিছু বুদ্ধিজীবী হয় ৫ আটা গোলাম। তো সব বুদ্ধিজীবীরা আবার ৫ আটা গোলাম হয় না। যেমন হাতের ৫টা আঙ্গুল এক সমান না, ঠিক তেমনই সব বুদ্ধিজীবীরা ৫ আটা গোলাম ছিল না। কেউ ভালো ছিল, কেউ খারাপ ছিল, কেউ মধ্যমপন্থী ছিল, তবে সর্বোপরি সবাই মানুষ ছিল, সর্বোপরি সবাই বাঙালি ছিল। তো বাঙালি স্বজাতিদেরকে যারা হত্যা করেছে তাদেরকে আমরা এত সহজেই ছেড়ে দেব বা তাদের অন্যায় আমরা এত সহজেই ভুলে যাব?